আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। নাম্বার 1, যে সমস্ত প্রাণী 3 পায়ের উপর ভর করে চলে, এই 3 পায়ের উপর ভর করে চলা প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। নাম্বার 2, যে সমস্ত প্রাণী অসুস্থতার কারণে নিজে হেঁটে হেঁটে কুরবানির স্থান পর্যন্ত যাইতে পারে না, তাকে কুরবানি দেওয়া যাবে না। নাম্বার 3, যে সমস্ত প্রাণী ঘাস খেতে পারে না, তাকে কুরবানি দেওয়া যাবে না। নাম্বার 4, যে সমস্ত প্রাণীর দাঁত একেবারেই নেই, তাকে কুরবানি করা যাবে না। নাম্বার 5, যে সমস্ত প্রাণী শিং ভাঙ্গার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তার দ্বারা কুরবানি করা যাবে না। নাম্বার 6, যে সমস্ত পশুর জন্মগতভাবে শিং নেই, সে সমস্ত পশু দ্বারা কুরবানি করা যাবে। যে সমস্ত পশুর জন্মগত শিং নেই, ওই সমস্ত শিং ছাড়া পশু দ্বারাও কুরবানি করা যাবে। নাম্বার 7, যে সমস্ত প্রাণীর শিং অথবা লেজ অর্ধেক পরিমাণ বা অর্ধেকের চেয়ে বেশি ভেঙে গিয়েছে বা ফেটে গিয়েছে, ওই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। নাম্বার 8, যে সমস্ত প্রাণীর শিং অথবা লেজ অর্ধেকের চেয়ে কম ভেঙে যায়, ফেটে যায় অথবা কোনো দাগ পড়ে যায়, এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা যাবে, তবে অর্ধেক বা তার চেয়ে বেশি হলে যাবে না। নাম্বার 9, যে প্রাণী উভয় চোখ অন্ধ, সে প্রাণী দ্বারা কুরবানি করা যাবে। নাম্বার 10, যে প্রাণীর এক চোখ পুরাপুরি অন্ধ, সে প্রাণী দিয়েও কুরবানি করা যাবে না। নাম্বার 11, পাগল পশু দ্বারা কুরবানি করা যাবে। যে প্রাণী তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বা তার মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, সে প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। তবে কিছু প্রাণী আছে খাওয়ার জন্য পাগলামি করে, বেশি খেতে চায়, তাকে যতই খাবার দেওয়া হয় শুধু খাওয়ার জন্যই সে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং সে তার অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক রাগ প্রকাশ করে। এই ধরনের পাগলামি, এটা তো খাওয়ার জন্য পাগলামি করা, এটা প্রকৃত পাগলামি নয়। পাগল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত প্রাণী খাবার দিলে খায় না, পানি দিলে খেতে চায় না, অন্যান্য খাবার দিলে সে গ্রহণ করে না এবং নিজের ভালো মন্দ সে কোনো কিছুই বোঝে না, সেই পশু হচ্ছে প্রকৃত পাগল। ওই সমস্ত পশু দ্বারাও কুরবানি করা যাবে না।